যে হঠাৎ করে হেলিকপ্টার নিয়ে হাজির হতে হবে নাকি? সেদিন তো আর নেই। আমি ঘরে বসে যদি পৃথিবী দেখতে পারি, ঘরে বসে আমি ক্লাসরুম দেখতে পারবো না কেন? আমরা বলেছি ক্লাসরুম কন্ডাক্ট রেসিপ্রোকাল কিনা, শিক্ষকরা ঠিক মতো ক্লাস করে কিনা, ছাত্ররা ঠিক মতো মনোযোগ দেয় কিনা, এগুলিকে আমরা বিবেচনা আনবো। সেই সাথে পরীক্ষা হলে সিসি ক্যামেরা থাকবে এবং আমাদের একটু দুশ্চিন্তা কমে গেল। কারণ আমাদের তো সেই আগের দিন নেই যে হঠাৎ করে হেলিকপ্টার নিয়ে হাজির হতে হবে নাকি? সেদিন তো আর নেই। আমি ঘরে বসে যদি পৃথিবী দেখতে পারি, ঘরে বসে আমি ক্লাসরুম দেখতে পারবো না কেন? আমার এখন মনে প্রশ্ন হয়েছে, খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের একটা ক্লাসরুম আমি দেখতে চাই, আমাকে সেখানে যেতে হবে কেন? আমার তো এখন অ্যাডভান্টেজ রয়েছে নাকি সোশ্যাল মিডিয়া। তো সিসি ক্যামেরা আমিও অ্যাডভান্টেজ নেব, আর অপরদিকে তারাও আর এই ব্যাপারে কেউ কোনো রকম কারচুপি করতে পারবে না। পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। তারপরে কিন্তু আমার ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে আপনার দিকে। কারণ আইপিএস দিয়ে যদি হেডমাস্টারের রুমে একটি ফ্যান চলতে পারে, আইপিএসে কিন্তু ক্যামেরা চার্জ খুব কম লাগে, আমরা জানি, বুঝতে পারছেন? তারপর আমরা সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া হবে। তারপরে বলছি টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না। আর যদি কেউ ওই রিজনেবল রিজন করেন তাহলে বলবো চালাকি হচ্ছে, তখন ওইদিকেই কিন্তু আমার ধনুক যাবে বেশি। রেখে দিবেন আর্কাইভে সমস্ত ডকুমেন্টস। কখন আমি কোনটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি এটা আপনি বলতে পারবেন না। ওই দলিল যেন তামাদি না হয়, ওইভাবে দলিল সংরক্ষণ করতে হবে এবং সেইভাবেই আমি আবার পুনর্বিবেচনা করব। এই 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছি, সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, বুঝতে পারছেন? তো এখন বাথরুমে যদি নকল থাকে আমরা কাকে ধরবো? কারণ সচিবকে ধরবো? আমাদের শিক্ষার্থীরা তো করেনি। সার্টেইন দুই একজনের জন্য সকলেই দোষী সাব্যস্ত, এটা না। তাহলে সকলের দোষী সাব্যস্ত করার দরকার নেই, একজনকে করে দিই কেন্দ্র সচিব নাকি? কি রাগ করলেন? একজনকে তো জবাবদিহিতা করতে হবে, হ্যাঁ? আর আমি যদি টোটাল এডুকেশন সিস্টেমে কোনো ডেভেলপমেন্ট না আনতে পারি, তাহলে আমাকেই তো জবাবদিহিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নাকি? সব জায়গায় হেড, আপনার এখানে আপনি হেড, আমার এখানে আমি হেড, ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু টুকিটাকি জিনিসগুলো সবই দেখবো। উই আর ওয়েল এক্সপেরিয়েন্স, আপনার ওয়েল এক্সপেরিয়েন্স, কিন্তু আমাদের নিয়ত এবার 100% সব। আমরা চাই না ভীতি হোক, আমরা চাই না ধস নামুক, আমরা চাই না বিনা পরীক্ষায় পাস করব, আমরা চাই না অটো প্রমোশন হোক, আমরা চাই না বিনা মেধায় শুধু লেখাপড়া করবে সার্টিফিকেট, এটা আমরা চাই না।